আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, এনআর ফুড অ্যান্ড ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চর্বি দিয়ে ডাল। চর্বি দিয়ে ডাল কি খেয়েছেন কখনো? একবার খেলে ভাত না থাকলেও মন ভরে যাবে। আজ আমি দেখাবো সেই বিশেষ রেসিপিটা, যেটা একবার ট্রাই করলে ভুলবেন না কখনো। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটা গোপন টিপস দিব যা ডালকে একদম হোটেল স্টাইলে করে দেবে। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চর্বি ডাল তৈরি করার জন্য 250 গ্রাম ডাল নিয়েছি। এটা আমি ছোলার ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো। এখানে আমি ডালটা নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা ফুলে ডাবল হয়ে যাবে এবং সিদ্ধ হবে দ্রুত। এই তো দেখেন, আমার এখানে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা আপনারা কড়াইও করতে পারেন, তবে এটা সময় বাঁচবে। এরপর আমি এখানে চর্বি নিয়েছি, মাংস ও চর্বি একসঙ্গে। এটা আমি আজকে গরুর চর্বিতে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে খাসির চর্বিটাও নিতে পারেন, যে যার ইচ্ছা মতো। এই তো, এরপর আমি এখানে মশলাগুলি রেডি করে নেব। এর জন্য আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। চারটা রসুন ও কিছুটা কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচ দিলে ডালের টেস্টটা খুব ভালো আসবে। এই ছোট্ট টিপসটা মিস করবেন না, এটাতে ডালের স্বাদটা পুরোটাই বদলে যাবে। এই তো, কাঁচামরিচটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে চর্বি ডালের ভিতরে ছোট্ট একটা আলু দিব। আমার মনে হয় এই ধরনের রেসিপিতে আলু ব্যবহার করলে স্বাদটা একটু ভালো আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, তা না হলে স্কিপও করতে পারেন। এই তো, কথা বলতে বলতে আমার আলুগুলোকেও কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি সাইডে রেখে দেব। এরপর আমার ডালটাকে নামিয়ে নিব। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন ডালটা আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর পর্যায়ে আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি ও 4-5টা এলাচ দিয়ে দিব। এগুলো অবশ্যই দিবেন, এতে করে ডালের স্বাদটা পুরোটাই বদলে যাবে। এই তো, এরপর আমি এখানে রসুন, পেঁয়াজ ও জিরা বেটে নিয়েছি। এখন মশলাটি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি লবণটা 2 চামচের মতো নিয়েছি, আপনারা চাইলে যে যার স্বাদ মতন দিতে পারেন। এরপর আমি এখানে 1/2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, আবার স্কিপও করতে পারেন। এরপর এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এখন এর মধ্যে আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম আছে, এর জন্য আমি এখানে আরও একটু তেল বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে এখানে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিব এবং কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা যেন পুড়ে না যায়। এবার মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো দেখেন, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা থেকে যখন তেল ছেড়ে দেবে, এ পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে। এরপরে আমি ধুয়ে রাখা সেই চর্বিগুলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। চর্বিটা একটু সময় নিয়ে কষাতে হবে, এতে করে এটা থেকে কাঁচা গন্ধও চলে যাবে এবং ডালটা রান্নার পরে এটা স্বাদটা খুব ভালো আসবে। এই তো, কথা বলতে বলতে আমার এখানে চর্বিটা সিদ্ধ হয়ে আসছে।
এ পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ডালটা দিয়ে দিব। এখানে ডালটা একটু বেশি সিদ্ধ করে নিতে হবে। এই তো ডালটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন চর্বি কিভাবে ডালের মধ্যে পুরো স্বাদ ঢেলে দিচ্ছে। এখন ডাল ও চর্বিটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব এর মধ্যে, এবং পানির সঙ্গে ডাল ও চর্বিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরেও এটাকে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এটাতে খুব একটা সময় লাগবে না, আগে থেকে যেহেতু ডালটা ও চর্বিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন ডালটা যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এটাই হলো ডালের আসল টিপস। এই ছোট টিপসটা মিস করবেন না, এটাতে ডালের স্বাদটা পুরো বদলে যাবে, একদম বিয়েবাড়ি টেস্টি আসবে। দেখলেন তো, একদম ঘরোয়া কিন্তু হোটেল স্টাইলে চর্বি ডাল। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই চর্বি ডালের টিপসটা মনে রাখবেন, ভাতের সাথে মেলালে স্বাদ অসাধারণ হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।